কলকাতার কাছে দুদিনের ছুটিতে ঘুরতে আসার জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা হলো বকখালি। পশ্চিমবঙ্গের একমাত্র সাদাবালি সমুদ্র সৈকত আজ আপনাদের দেখাবো কিভাবে শিয়ালদা থেকে আপনারা খুব সহজেই যেতে পারেন। সকাল সকাল রওনা দিলাম বকখালি যাওয়ার জন্য, যেখানে যেতে হলে নামতে হবে নামখানা স্টেশনে। কিন্তু শিয়ালদা থেকে নামখানা স্টেশন অবধি সরাসরি কোনো ট্রেন নেই। আসলে এই ট্রেনগুলি প্রথমে লক্ষ্মীকান্তপুরে যায়, তারপরে সেখানে নাম্বার বদল করে সেটি নামখানা যায়। সকাল 5:20, 7:14, 8:15 ট্রেনটি আপনি ধরতে পারেন, যেটি সরাসরি লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা যাচ্ছে। নামখানা নামার পরে আপনি বকখালি যাওয়ার জন্য 3টে অপশান পাবেন: অটো, টোটো এবং বাস। টোটোতে গেলে আপনার 40 টাকা বা 50 টাকা শেয়ারিং বেসিসে ভাড়া পড়বে। আমি গিয়েছিলাম বাসে, যেটা পড়েছিল 25 টাকা। বাসে গেলে আসলে খুবই তাড়াতাড়ি হয়। আমরা যখন বকখালি নামলাম, সামনে অনেকজন এসে হোটেলের জন্য বলছিল, তো তাদের মধ্যে একজনের সঙ্গে চলে গিয়েছিলাম হোটেল দেখতে। হোটেলটি দেখে অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছিল, কিন্তু হোটেলটা সমুদ্র থেকে প্রায় 13-14 মিনিট দূরে। তো আমরা অত দূরে নেব না ভাবছিলাম। তো তখন ওরা বললো যে হোটেলের ফ্রি টোটো সার্ভিস আছে, যে আপনাদের যতবার ইচ্ছা নিয়ে যাবে, আবার ওখান থেকে নিয়ে আসবে, কোনো টাকা লাগবে না। তাই জন্য আমরা নিয়ে নিলাম। আর হোটেলের আমি ভিডিও আপলোড করে দিয়েছি অলরেডি, কন্ট্যাক্ট ডিটেলস সমেত, ওটি আপনারা দেখে নিতে পারেন। দুপুরবেলার খাওয়া দাওয়া সারলাম হোটেলেই, ওখানে অর্ডার করে নিয়েছিলাম। তারপরে বিকেলবেলা সমুদ্র সৈকতে গেলাম। ভিড় তুলনামূলক খুবই কম ছিল। আস্তে আস্তে আকাশের রং বদলানো দেখলাম। তারপরে সন্ধ্যা নামলো। সন্ধ্যা নামতেই আমরা স্থানীয় যেসব মাছের যে দোকানগুলো হয়, তো আমরা ভাবলাম সেখানে একটু মাছ খেয়ে নেবো। একটা জিনিস লক্ষ্য করলাম যে অন্য অন্য জায়গার থেকে যেসব সমুদ্র সৈকত আছে পশ্চিমবঙ্গে, তাদের থেকে বকখালির মাছের যে দাম খুবই কম এবং ছিল খুবই টাটকা। এইভাবেই আমাদের প্রথম দিন শেষ হলো। পরের অংশে থাকবে বকখালির দর্শনীয় স্থান, ঘোরাঘুরি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।